আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের কোয়েল পাখিগুলি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ওরা কিচিরমিচির করে ডাকছিল। ওদের ডাকাটা অনেক সুন্দর মনে হচ্ছিল। তবে এখানে একটা উপদেশ রয়েছে বন্ধুরা। আমাদের কোয়েল পাখির বয়স এখন আপনার চলছে রানিং আপনার আজকে 14 দিন আজকে রানিং চলতেছে। আমাদের কোয়েল পাখির বয়স আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, ওদের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন ওরা কত বড় হয়েছে। মাশাআল্লাহ বলবেন সবাই। তো বন্ধুরা, আসলে এই গতকালকে আমাদের কাছে কিছু বন্ধু এসেছিল এই কোয়েল পাখি ক্রয় করার উদ্দেশ্য করে। অবশ্য আমরা কোয়েল পাখি কখনো বিক্রি করার ইচ্ছুক ছিলাম না, এখনও পর্যন্ত কোনো নিয়ত করিনি। এই ঝাঁক অন্ততপক্ষে আমরা এবারের ইয়াগুলি আমরা বিক্রি করব। ইনকিউবেটর থেকে যখন নামিয়েছি তখনই নিয়ত করেছি, তার পূর্ব নিয়ত করেছিলাম যে আমরা একটা কোয়েল পাখি এখান থেকে বিক্রি করব না, ওদেরকে দিয়ে আপনার আমরা মোটামুটি আর কি ভবিষ্যতের দিকে লক্ষ্য করব। ওদের থেকে যত ডিম বাচ্চা আসবে তা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিক্রির ব্যবস্থাপনা করব। কিন্তু এমন কিছু মেহমান আমাদের কাছে এসেছিল যাদেরকে আমরা ফেরত দিতে পারিনি। অর্থাৎ পাশাপাশি আপনার অনেক হ্যাচারি রয়েছে, কিন্তু আমি ছোটোবেলা যখন তাদের কাছে যেতাম দেখতাম আলহামদুলিল্লাহ, তো তারা কিন্তু আমাকে অতটা অ্যালাউ করতো না, বলতো ভাইরাস ঢুকবে, ভিতরে ঢুকো না, এরকম সেরকম অনেক কিছু বলতো। কিন্তু আমি একদম উন্মুক্তভাবে ছেলেদেরকে আমি এখানে ঢুকিয়েছি। ছোট বাচ্চা যারা নাবালক, সবে মাত্র দেখা গেছে 7 বছর 8 বছর এরকম রয়েছিল, আর পাশাপাশি আপনার সর্বোচ্চ দেখা গেছে 9 বছরের বাচ্চারা রয়েছিল। কিন্তু যাই হোক, ভাইরাস থাক আর না থাক, আমি ওদিকে গিয়েছিলাম না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দিকে গিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আমরা মুসলমান সভ্য জাতি, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কোরআনের আয়াত আছেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু বিল্লাহি ইসলাম দীনা। কোরআনের আয়াত স্পষ্ট সুস্পষ্ট। সুতরাং একমাত্র মনোনীত ধর্ম যেহেতু ইসলাম, আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যান চলতেছে এখানে আপনার গ্যাস হয়ে গেছিলো, তো এই জন্য গ্যাসগুলিকে কমানোর জন্য আমি ফ্যানটাকে চালিয়ে রেখেছি। একটু বন্ধ করে না, ভিডিওটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এই যে বন্ধুরা হয়তো এখন শোনা যাচ্ছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো গতকালকে যেই বন্ধুরা এসেছিল আমি ওদেরকে আপনার দেখা গেছে এই কোয়েল পাখি সম্পর্কে বলেছিলাম, বুঝিয়েছিলাম, কিন্তু ওদের মুখের দিকে তাকালে বলে ভাইয়া আমি এরকমভাবে দীর্ঘদিন পর্যন্ত টেনশন করছিলাম। আর এই আপুটিকে বলছিলাম, মুসলিম আপুটিকে বলছিলাম, হিন্দু ছেলেটি বলছে মুসলিম আপুটিকে বলছিলাম যে চলো না হুজুরের কাছে যাই, হুজুরে ফেরত দেবেন, আমাদেরকে দেবে। মেয়েটিও বলছিল যে না দেখো, এখন যে পাখিগুলি আছে এগুলি হুজুরে নিজে প্রতিপালন করবে, এখন আমরা যাবো না, এখন গেলে লজ্জা পাবা, কারণ এখন দিবে না। সে এই পাখিগুলি দিয়ে পিছনে অনেক পাখি বিক্রি করেছে, আমরা যখন গিয়েছিলাম আমাদের কাছে বিক্রি করেছে, আশপাশে বিক্রি করেছে, তখন তো তিনি না বলেননি এখন গেলে দিবে না, এখন যাওয়াটা ঠিক হবে না, আর দিলেও আমাদের ঠিক হবে না। তারপরও দেখা গেছে ছেলেটি তাকে ফুসলি মেয়েটিকে ফুসলি তারপরে ওরা এক ঝাঁক চলে এসেছে আমাদের কাছে। এখন বলেন বন্ধুরা, ছোটো প্রাণী, এদেরকে দিতে পারলে তো আমার ভালো লাগে, তাই না? কিন্তু বিক্রি করার জন্যই আমার ভালো লাগে, আর ওদের নিতেও ভালো লাগে। ছোট প্রাণী কি সুন্দর কিচিমিচি করে ডাক, কার না মন চায় এগুলি পাখি প্রতিপালন করতে। তো দেখা গেছে তারপরে আমি ওদেরকে বুঝাইলাম, বোঝানোর পরবর্তীতে দেখলাম যে যতই বুঝি না কেন নিজের মনকে ওরা চলে যেতেছিল, কিন্তু নিজের মনকে আমি সামলাইতে পারলাম না। ওদেরকে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবুরা, একটু অপেক্ষা করো, আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাবার খেয়ে তারপর ওদেরকে আলহামদুলিল্লাহ আমি কিছু বাচ্চা ওদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম। ওরা খুশিতে বাগ হয়ে গেল। এই যে একটা খুশি, যেটা আনন্দ, এটাকে কোথাও পেতাম? এটা সম্ভব ছিল না, ইম্পসিবল। সুতরাং আমি কোয়েল পাখি পালবো তো ঠিকই, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে না, এটা ঠিক হবে না। অবশ্য আমি যখন ওই যে কথাটা বলতেছিলাম, আমি যখন আমার পাশাপাশি আপনার ওই ইয়াতে গিয়েছিলাম, হ্যাচারিতে গিয়েছিলাম, তখন তারা ওই ভাইরাস দেখবে, এই দেখবে, সেই দেখবে, এরকম করে আমাকে অন্যভাবে তাচ্ছিল্য তুচ্ছ করে আপনার দেখা গেছে আমার মনটাকে ভেঙে দিয়েছিল। তখন ছোট ছিলাম। তো এই কাজটা আসলে কারোর জন্য করা উচিত না। এটা উপদেশ কি দোস্ত, আসলে এই কাজটা কারোর জন্য উচিত নয়। ছোট্ট মনি ওদের দোয়া এর প্রয়োজন রয়েছে। এমনকি ওদের দোয়ার কারণে তো আপনার এই কোয়েল পাখিগুলি অনেক বড় হবে। বড় হওয়ার পরবর্তীতে তারপরে এখান থেকে যে বাচ্চাগুলি দেবে, এখান থেকে অনেক প্রোডাকশন বের হবে, এরকমও তো হতে পারে, তাই না? তাহলে মানুষের বদদোয়া নিয়ে যাবো কেন? বন্ধুরা, এই ভিডিওটি ক্লিয়ার হচ্ছে না, এই জন্য এখানে আমি উপর দিয়ে নেট দিয়েছিলাম। ওরা প্রচণ্ড একটু দুষ্ট হয়েছে, স্যার লাফিয়ে উড়ে আপনার এই আশপাশে চলে যাচ্ছে। আমাদের বাড়ির ভিতর তো বোর্ডিং করছি, বাড়ির ভিতরে 30 হাত লম্বা, আর দেখা গেছে মাত্র 6 হাত চওড়া এই ঘরটা, অনেক বড় আর কি। এই দেখেন অনেক বড় আর কি, জুনটা কমায়নি, অনেক বড়, দেখছেন বিশাল বড় ঘর আর কি।
এখানে আপনার আমি বোর্ডিং করি ইনকিউবেটরের মাধ্যমে। আর এটা আমার নিজস্ব বাড়ি, অনেক বড়। পাশাপাশি আপনার দেখা গেছে নিজস্ব জায়গা আর একটা আছে, যেটা আপনার 6 শতাংশ নিয়ে আমি আপনার 30 হাত লম্বা 10 হাত চওড়া দিয়ে 30 হাত লম্বা 10 হাত চওড়া দিয়ে আপনার ঘর করেছি। ওটার ভিতরে আপনার হাঁস, তারপরে কোয়েল পাখিরও ব্যবস্থা করেছি। এক সাইডে হাঁস আর এক সাইডে কোয়েল পাখি, অবশ্য আলাদা আলাদা আপনার প্রাচীরের মাধ্যমে করেছি। যাক আলহামদুলিল্লাহ, এখান থেকে যখন ওরা বড় হবে আর মাত্র ইনশাল্লাহ 25 দিন আর মাত্র 10 দিন আমরা এখানে রাখবো ওদেরকে। ওদের যেহেতু 14 দিন চলতেছে, আর 10 দিন রাখলে তখন ভালো হবে। ওখানে অবশ্যই কারেন্ট যায়নি বন্ধুরা, এখানে টুপুদি ছিল। ওখানে আমরা এখান থেকে আমরা নিয়ে যেতাম, অবশ্য 10 দিন রাখলেই হয়, তারপরে খাঁচা উঠে দিলে হয়ে যায়। কিন্তু আমরা নিচ্ছি না এই জন্য যে ওখানে নিলে সমস্যা হয়ে যেতে পারে, কারণ কারেন্ট তো নেই। ব্যাটারির মাধ্যমে বা সৌর বিদ্যুতের মাধ্যমে একটা লাল বাতি দেওয়া যাবে না, সাদা বাতি দিতে হবে। সুতরাং তাহলে কেমন হবে? আশপাশে আপনার প্রায় 200 হাত আপনার দূরত্ব কারেন্ট থেকে। তো সে স্থানকে সাইড লাইন এনেছিলাম, তারা আপনার ভয় পাচ্ছে সাইড লাইন দিতে। বৃষ্টিপাত হলে দ্বিতীয়ত আপনার আশপাশের মানুষ যদি কিছু বলে দেয় তাহলে সমস্যা। একটু শত্রুতাও থাকতে পারে বিভিন্ন তালে বা তালে। মোটামুটি আর কি কারেন্টের লাইন ওখানে আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি এখান থেকে আপনার দেখা গেছে টোটালি কমপ্লিট করে তারপরে ইনশাআল্লাহ আমরা এক কথা ওখানে গিয়ে ওরা মোটামুটি ডিম পাড়ার 5 দিন বা 7 দিন আগে আমরা এখান থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ ভালো হবে। আমার শুধু সাদা বাতি দিলে সমস্যা নেই। দিনভর আলো বাতাস পাবে, পর্যাপ্ত আলো বাতাস আছে, যে যতটুকু রোদ্রের তাপমাত্রা আছে তাই ওদের জন্য যথেষ্ট হবে। রাত্রবেলা শুধুমাত্র একটা 2টা আপনার রড বাতি, যে বাতিগুলি আমরা সৌর বিদ্যুৎ সিস্টেমে জ্বালাই, ওগুলি দিয়ে দিলে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে, প্রয়োজন হবে না আর। তো বন্ধুরা ঠিক আছে, ইনশাআল্লাহ অনেক কথা বললাম। আপনারা কোন স্থান থেকে দেখছেন ইনশাআল্লাহ জানাবেন। আর বাকি আমাদের হাঁস আলহামদুলিল্লাহ তা আপনার বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 300 হাঁস উঠিয়েছিলাম, এখন মোটের পর 100 হাঁস মনে হয় আছে, আর বাকিগুলো সব বিক্রি করে ফেলেছি। কিছু মর্দা ছিল, কিছু পুরুষ ছিল, সব অ্যাভারেজে আমরা বিক্রি করে ফেলেছি সবই। মাত্র 100 হাঁস রেখেছি। এর ভিতরে কিছু হাঁস রেখেছি আপনার দেখা গেছে পুরুষ, আর বাকি সব মহিলা। ডিম পাড়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রেখেছি। আর হয়তো বা আপনার আর কিছুদিন ভিতরে ইনশাআল্লাহ ডিম প্রোডাকশনে চলে আসবে এবং ডিম দেবে। দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের এই হাঁসগুলি নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বাস্তবতার সহিত যে আসলে আমাদের হাঁসের ভিতরে কোনো ঝামেলা ছিল কিনা। একদম 100% আল্লাহর রহমতে, আল্লাহর হুকুম ইনশাআল্লাহ। আল্লাহর কসম দিয়ে বললে হানেস হবে না, যে আলহামদুলিল্লাহ আল্লাহর কসম দিয়ে হানেস হবে না। আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ পাক যে কয়টা আমার যা কিছু পেলেছি আলহামদুলিল্লাহ। লাভ আর লস এই দুইটা সমন্বয়ে আপনার ব্যবসা করতে হবে, তা নাহলে তো টিকে থাকা যাবে না, তাই না? এটাই বাস্তবতা। হালাল জিনিস অর্জন করতে হলে কষ্ট মেহনত করতে হবে, আর লাভ লস এই দুটো মানতে হবে, তা নাহলে কোন দিন সেটা জায়েজ হয় না। সুতরাং আমরা জায়েজ করে প্রতিপালন করছি আমাদের পশু পাখিদেরকে। ইনশাআল্লাহ নিয়ত আছে আমরা কিছুদিনের ভিতরে আপনার গবাদি পশু উঠানোর নিয়ত করেছি ইনশাআল্লাহ। আমাদের বাড়িটি একটু অগুছালে রয়েছে, বাড়িটা আপনার কমপ্লিট করে মিস্ত্রি নিয়ে সুন্দরভাবে পার্টিশন দিয়ে চতুর্পাশ দিয়ে আপনার টিনের মাধ্যমে ঘেরাও দিয়ে অথবা একটা বিল্ডিং করবো, এটা নিয়ত আছে। 30 হাত বাই 10 হাত করে একটা বিল্ডিং উঠাবো মোটামুটি আর কি। বেশি একটা ডক হবে না, শুধুমাত্র আপনার এই হাঁস মুরগি তারপর গবাদি পশু ইত্যাদি প্রতিপালন করার উদ্দেশ্যে আমাদের বিশাল বড় একটা, মোটামুটি বিশাল বড় বললে ভুল হবে, মোটামুটি একটা বেড় বা পুকুর যা বলেন এটা রয়েছে। এটার ভিতরে লাইন করে দেবো আর যাতে করে ওখানে মাছ পালতে পারি সুন্দরভাবে। আর এখানে আপনার গবাদি পশু যে মল আছে ওটার মাধ্যমে আমাদের মাছের খাবারটা কম লাগবে। উপরে আমরা আবার দেখা গেছে একটা পোলট্রি খামার দেওয়া নিয়োগ করেছি ইনশাআল্লাহ। অনেক স্বপ্ন আল্লাহ পাক যদি রাখে ইনশাআল্লাহ স্বপ্নগুলি যেন পূর্ণ হয়। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা ঠিক আছে, ইনশাআল্লাহ ভিডিওতে লং করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ দ্রষ্ট একটা কথা বলবো, সবাই তো বলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে আসলে ভালো লাগে, ভালো লাগার কথা না, কেননা ঘোলাটে আসছে। আর ঘোলাটে এই জন্য আসছে আপনারা জানেন, উপর দিয়ে যেহেতু একটা নেট দেওয়া হয়েছে, এই যে একটা নেট, তাই না? নেট দেওয়া হয়েছে, পাখিগুলি উড়ে বের হয়ে যায়, তো দুঃখিত, কষ্ট পাবেন না। এই জন্য দেখা গেছে আপনার নেটটা দেওয়ার প্রয়োজন রয়েছে, তা নাহলে নেটটা আমরা দিতাম না। নেটটা একমাত্র দেওয়ার কারণ হয়তো ওদের আপনার যে বয়স হয়, বয়সে তারতম্য আছে না, এই কারণে ওরা উড়াল দেয়। আর উড়াল দিলে পর তো পাখিগুলি আর পাওয়া যাবে না, সমস্যা হয়ে যাবে। এই ভিতরে কয়েকবারই আপনার পাখিগুলি বের হয়ে গিয়েছিল, আমরা ধরে এখানে আপনার রেখেছি। এখন পরিশেষে এই ব্যবস্থাপনা করা হয়েছে। এটা একটা উপদেশ আপনাদের জন্য, যদি আপনারা এরকম প্রতিপালন করতে চান তাহলে এই সিস্টেমে আপনারা প্রতিপালন করতে পারেন। আমাদের যেহেতু ওখানে কারেন্ট নেই, এই জন্য আমরা কি করছি,
এই ব্যবস্থাপনা করেছি। আমরা এখানে পাখিকে পাকাপোক্ত করে তারপর ইনশাআল্লাহ ওদেরকে নিয়ে যাব আমাদের গন্তব্যস্থানে। এর আগ পর্যন্ত আমরা নিতে চাচ্ছি না। আল্লাহর হুকুম ইনশাআল্লাহ ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রত্যাশা করছি। আপনারা ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আসসালামু আলাইকুম।